চিকেন কষা তো অনেকবারই বানিয়েছি, কিন্তু এবারে একটু অন্যভাবে চিকেন রান্না করছি। আজকে আলু দিয়ে চিকেন রান্না করছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর এর মধ্যে থেকে পানি বেরিয়ে আসবে। এই যে এভাবে পানি বেরিয়ে গিয়েছে সব। আর এই পানিটা শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যেহেতু লাল লাল করে ভাজা হয়েছে, তাই মাংসের কালারটা এমন হয়েছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবারও পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো গন্ধ না বার হয়। মশলা কষানো হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দরই আসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও পানি দিয়ে দেব। এবার একটু বেশি করে দিচ্ছি যাতে একটু আলুটা গলে যায় আর মাংসটাও ভালোভাবে গলে যায়। তারপর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। এই যে এদিকে মাংসও গলে গিয়েছে, আলুও গলে গিয়েছে, তরকারি একদম রেডি। এই যে আমি একটা টেস্ট করব, তাই এটা দেখাচ্ছি। তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। আর যে কোনো তরকারি, সবজি হোক, মাছ মাংস, যে কোনো কিছুই, সব কিছুতে যে মশলা দিলেই টেস্ট হয় তা নয়, যে কোনো তরকারি কষানোর উপর নির্ভর করে। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।